হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, এই ভিডিওতে আপনারা দেখবেন হিয়ার ভার্সেস লিসেন, অর্থাৎ কোথায় হিয়ার এবং কোথায় লিসেন ব্যবহার করতে হবে সেই বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পারবেন এই ক্লাসে। এবং লিসেন ইন অন, লিসেন আপ, লিসেন আউট ফর সামথিং, এই ফ্রেজাল ভার্বসগুলো দিয়ে কিভাবে শত শত সেন্টেন্সেস তৈরি করতে হবে সেই বিষয়টা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এই ক্লাসটি অক্সফোর্ড এবং ক্যামব্রিজ ডিকশনারি থেকে সাজিয়েছি। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, প্রথমেই দেখুন হিয়ার এবং লিসেন এই দুটি শব্দের অর্থ কী। হিয়ার অর্থ হচ্ছে টু পারসিভ এ সাউন্ড উইথ ওয়ান্স ইয়ার্স, অর্থাৎ কারোর কান দিয়ে কোনো সাউন্ড সম্পর্কে অবগত হওয়া, উপলব্ধি করা, সেটাই হচ্ছে হিয়ার। জাস্ট আপনি কান দিয়ে কোনো কিছু শুনেছেন, কিন্তু এখানে আপনার কোনো মনোযোগ নেই। প্যাসিভ অ্যাকশন, অর্থাৎ আপনি মনোযোগ সহকারে যে কোনো কিছু শুনেছেন, শুনতে চেয়েছিলেন বা শুনেছেন সেই রকম না। জাস্ট আপনি কোনো কিছু কান দিয়ে জাস্ট শুনেছেন, আপনার কানে কোনো সাউন্ড এসে পৌঁছেছে, সেটাই হচ্ছে হিয়ার। এবার দেখুন লিসেন। লিসেন অর্থ হচ্ছে টু গিভ অ্যাটেনশন টু সামবডি অর সামথিং ইন অর্ডার টু হিয়ার, অর্থাৎ কোনো কিছু শোনার উদ্দেশ্যে কারোর বা কোনো কিছুর প্রতি মনোযোগ দেওয়া, সেটাই হচ্ছে লিসেন। তো ভিউয়ার্স, যখন আপনি কোনো কিছু মনোযোগ সহকারে শুনেছেন বা মনোযোগ দিয়েছেন কোনো কিছু শোনার জন্য, সেটাই হচ্ছে লিসেন। আর কোনো কিছু জাস্ট আপনার কানে এসে পৌঁছেছে, আপনি জাস্ট সাধারণ অর্থে শুনেছেন, সেটা হচ্ছে হিয়ার। এবার দেখুন এক্সাম্পলসগুলো হচ্ছে সাডেনলি আই হার্ড এ নয়েজ, হঠাৎ করে আমি একটা নয়েজ শুনলাম। তো এখানে যে আমি মনোযোগ সহকারে নয়েজটা শুনলাম, বিষয়টা সেরকম না, জাস্ট আমার কানে একটা নয়েজ এসে পৌঁছেছে, সেক্ষেত্রে বলা যাবে সাডেনলি আই হার্ড এ নয়েজ। ক্যান ইউ হিয়ার মি, ক্যান ইউ হিয়ার মি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তো ভিউয়ার্স, তো আপনি যার সাথে কথা বলছেন সে দেখা যাচ্ছে দূরে দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে সে আপনার কথা শুনতে পাচ্ছে কিনা সেক্ষেত্রে আপনি বলতে পারেন ক্যান ইউ হিয়ার মি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আপনি বলতে পারেন না, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, আই কান্ট হিয়ার ইউ। তোমাকে স্পষ্ট করে কথা বলতে হবে, লাউডলি বলতে হবে। তো সেক্ষেত্রে আপনি বলবেন ইউ হ্যাভ টু স্পিক আপ, ইউ হ্যাভ টু স্পিক লাউডলি বিকজ আই কান্ট হিয়ার ইউ, কারণ আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। এরকম শত শত সেন্টেন্সেস তৈরি করতে পারেন, জাস্ট কোনো কিছু শুনতে পাওয়া। তারপরে দেখুন আই হার্ড সামওয়ান শাউটিং আউটসাইড, অর্থাৎ কেউ বাইরে চিৎকার করছে সেই বিষয়টা আমি শুনলাম, মানে কেউ একজন বাইরে চিৎকার করছে সেটা আমি শুনলাম, সেক্ষেত্রে বলতে পারেন আই হার্ড সামওয়ান শাউটিং আউটসাইড। আই হার্ড এ গার্ল সিঙ্গিং, তার মানে আমি একটা মেয়ে গান গাচ্ছিল সেটা আমি জাস্ট শুনলাম, কিন্তু আমি যে মনোযোগ সহকারে শুনলাম বিষয়টা সেরকম না, জাস্ট আমার কানে এসে পৌঁছালো, তার চিৎকার বা কোনো কিছু কানে এসে পৌঁছালো, সেটাই হচ্ছে হিয়ার। তারপরে দেখুন ইউ হ্যাভ টু স্পিক আপ, তোমাকে স্পষ্ট করে কথা বলতে হবে। আই কান্ট হিয়ার, আমি শুনতে পাচ্ছি না। ইউ হ্যাভ টু স্পিক আপ, তোমাকে স্পিক আপ অর্থ হচ্ছে স্পষ্ট করে কোনো কিছু বলা, তো তোমাকে স্পষ্ট করে কথা বলতে হবে। আই কান্ট হিয়ার, আমি শুনতে পাচ্ছি না, সেক্ষেত্রে কোনো কিছু শুনতে পাওয়া এগুলোর ক্ষেত্রে আপনি বলতে পারেন। তারপরে আপনি আপনার টিচারের কাছে বলতে পারেন স্যার আমরা পিছনের বেঞ্চে বসেছি সেজন্য আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। বলতে পারেন যে স্যার উই আর ব্যাক বেঞ্চার সো উই ক্যানট হিয়ার ইউ, এরকম বলতে পারেন। তারপরে দেখুন ইউ মাস্ট হ্যাভ হার্ড হিজ নেম, তুমি অবশ্যই তার নাম শুনিয়া থাকবে, মানে তোমার এখানে যে কোনো প্রসেসটা রয়েছে সেটা না, প্যাসিভ অ্যাকশন, অর্থাৎ কেউ হয়তো তোমার কাছে এসে বলেছে এবং সেই নামটাই তুমি হয়তো শুনেছো জাস্ট কান দিয়ে, সেরকম ক্ষেত্রে ব্যবহার করা হবে ইউ মাস্ট হ্যাভ হার্ড হিজ নেম, তুমি অবশ্যই তার নামটা শুনিয়া থাকবে, এরকম সেন্সে হিয়ার। তো সাধারণ অর্থে হিয়ার এরকম সেন্সে ব্যবহার করা হয়, কোনো কিছু কানে এসে পৌঁছানো। এই এক্সাম্পলসগুলো আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু হিয়ার এটা অর্থ কিন্তু মনোযোগ সহকারে শোনা, শুধুমাত্র একটি ক্ষেত্রে, কোর্ট, ইন কোর্ট, আদালতে যখন কোনো কিছু শুনানি হয় সেক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারেন হিয়ার, কিন্তু এই হিয়ারের অর্থটা তখন হয়ে যাবে
to listen to somebody or something with attention, especially in court. কোনো কিছু বা কারোর কোনো কথা মনোযোগ সহকারেই শোনা, কিন্তু মনে রাখবেন অবশ্যই সেটা কোর্ট হতে হবে, আদালত হতে হবে। যেমন দ্য কেস উইল বি হার্ড বাই দ্য হাই কোর্ট, এই মামলাটা উচ্চ আদালতের দ্বারা শুনানি করা হবে। তার মানে প্যাসিভ ফর্ম, কেস কোনো কিছু শুনবে তা না, কেসকে এই মামলাটাকেই শুনানি করা হবে বা এই মামলাটাই শোনা হবে। তখন কিন্তু এই হার্ড এখানে মনোযোগ সহকারে শোনাকে বলছে, উইথ অ্যাটেনশন বোঝাচ্ছে। শুধুমাত্র মনে রাখবেন নর্মাল সেন্সেসে হিয়ার কোনো কিছু কানে এসে পৌঁছানো, আপনার কোনো প্রচেষ্টা নেই, কোনো অ্যাটেনশন নেই, জাস্ট শুনতে পেয়েছেন, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে হিয়ার। আর কোর্টে যখন হবে, কোনো আদালতে যখন শুনানির ক্ষেত্রে, তখন সেটি মনোযোগ সহকারে শোনা, অবশ্যই সেটি কোর্টের কোনো সেন্টেন্স হতে হবে। দ্য কেস উইল বি হার্ড, এই মামলাটা শুনানি করা হবে বা শোনা হবে বাই দ্য হাইকোর্ট, উচ্চ আদালত দ্বারা এই মামলাটা শুনানি করা হবে। সেক্ষেত্রে শুধু মনোযোগ সহকারে শোনা। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন হিয়ারের ব্যাপারটা। এবার দেখুন লিসেন। লিসেন অর্থ আপনারা আগেই দেখেছেন, টু গিভ অ্যাটেনশন টু সামবডি অর সামথিং ইন অর্ডার টু, কোনো কিছু শোনার উদ্দেশ্যে মনোযোগ দেয়া, সেটাই হচ্ছে লিসেন। মানে এখানে আপনার অ্যাটেনশনটা থাকবে। উই অল শুড লিসেন টু হিজ স্পিচ, আমাদের সবারই তার স্পিচ, তার বক্তৃতা, তার যে স্পিচ, সেটা আমাদের মনোযোগ সহকারে শোনা উচিত। আশা করি বুঝতে পেরেছেন, এখানে কিন্তু আমাদের প্রসেসটা থাকবে, অ্যাটেনশন থাকবে, সেক্ষেত্রেই লিসেন টু ব্যবহার করতে পারবেন। লিসেন টু, শোনো, হোয়াট হি ইজ সেইং, সে কি বলছে সেটা মনোযোগ সহকারে শোনো। জাস্ট এখানে আপনার অ্যাক্টিভ অ্যাকশন থাকবে, এটা হচ্ছে প্যাসিভ অ্যাকশন, কিন্তু এই লিসেনটা হবে অ্যাক্টিভ অ্যাকশন, অর্থাৎ এখানে আপনার ফুল অ্যাটেনশন থাকবে, জাস্ট মনোযোগ সহকারে আপনি কোনো কিছু শুনছেন, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে লিসেন। সেজন্যই লিসেন টু হোয়াট হি ইজ সেইং, মনোযোগ সহকারে শোনো কি বলছে, সে যা বলছে সেটা মনোযোগ সহকারে শোনো। তারপরে দেখুন লিসেন দিয়ে কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব আছে, এইগুলো আপনার ইংরেজিতে কথা বলতে ব্যাপকভাবে সাহায্য করবে। লিসেন ইন অন, ভিউয়ার্স খুবই গুরুত্বপূর্ণ, লিসেন ইন অন, যেটার অর্থ হচ্ছে টু লিসেন টু এ কনভারসেশন সেক্রেটলি অর উইদাউট সেইং এনিথিং, কোনো কথোপকথন শোনা, গোপনে কোনো কথোপকথন শোনা, অথবা উইদাউট সেইং এনিথিং, কোনো কিছু না বলে কোনো কিছু শোনা, সেটা হচ্ছে আরইপিতে কোনো কিছু শোনা। যেমন ধরুন হি লিসেন্ড ইন অন আওয়ার ফোন কনভারসেশন, সে আমাদের ফোনে যে কথোপকথন সেটা আরইপিতে শুনেছিল, অর্থাৎ কোনো কিছু না বলে গোপনে শুনেছিল। ভিউয়ার্স, ধরুন আপনি আপনার বন্ধুর সাথে কনভারসেশন করছেন, কথা বলছেন, সেই সময় কোনো একজন সেই কনভারসেশন এরকম মানে গোপনে শুনেছে, আপনাকে না বলে শুনেছে, সেটাই হচ্ছে লিসেন ইন অন। আপনি বলতে পারেন যে আমার কোনো কথা গোপনে শোনার অভ্যাস নেই, আপনি বলতে পারেন আই হ্যাভ নো হ্যাবিট অর আই ডোন্ট হ্যাভ এনি হ্যাবিট অফ লিসেনিং ইন অন এনিবডিজ কনভারসেশন। তুমি আমার কথা এরকম গোপনে শুনছো কেন? ওয়াই আর ইউ লিসেনিং ইন অন মাই কনভারসেশন, এরকম করে বলতে পারেন যে স্টপ লিসেনিং ইন অন এনিবডিজ কনভারসেশন, ইট ইজ এ ভেরি ব্যাড হ্যাবিট। এরকম শত শত সেন্টেন্সেস আপনি তৈরি করতে পারেন। আপনি বলতে পারেন যে আমি সেই সমস্ত লোকদের পছন্দ করি না যারা গোপনে অন্যজনের কনভারসেশন শোনে। বলতে পারেন আমি সেই সমস্ত লোকজনের পছন্দ, আই ডোন্ট লাইক দ্য পিপল হু লিসেন ইন অন আদার্স কনভারসেশন। এরকম করে শত শত সেন্টেন্সেস তৈরি করতে পারেন। লিসেন ইন অন, গোপনে কারোর কথা বা না বলে কারোর কথা আড়ি শোনা, সেটাই হচ্ছে লিসেন ইন অন। তারপরে দেখুন লিসেন আপ, তার অর্থ হচ্ছে টু মেক সামবডি লিসেন টু ইউ। লিসেন আপ অর্থ হচ্ছে কাউকে আপনার কথা শোনানো, সেটাই হচ্ছে লিসেন আপ। দেখা যাচ্ছে যে আপনারা কয়েকজন বন্ধু গল্প করছেন, তো সেক্ষেত্রে আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি বলছেন যে এই শোনো আমি কিছু গুরুত্বপূর্ণ কিছু বলতে চাই, যে লিসেন আপ আই ওয়ান্ট টু সে সামথিং ইম্পর্টেন্ট, লিসেন আপ। দেখুন হেই লিসেন আপ, হেই শোনো, আই ওয়ান্ট টু সে সামথিং ইম্পর্টেন্ট, আমি গুরুত্বপূর্ণ কিছু বলতে চাই। আপনি কোনো ব্যক্তিকে বলছেন লিসেন আপ, দ্য ম্যাটার ইজ নট সো ইজি অ্যাজ ইউ থিঙ্ক ইট টু বি, বিষয়টা অত সহজ নয় যেমনটা তুমি মনে করো, বিষয়টা এরকম সহজ নয়। এরকম ক্ষেত্রে আপনি কাউকে আপনার কথা শোনানো, সেক্ষেত্রে বলতে পারেন লিসেন আপ।
ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু শেয়ার করার ক্ষেত্রে বা কাউকে আপনার প্রতি মনোযোগ সৃষ্টি করার ক্ষেত্রে আপনি বলতে পারেন লিসেন আপ, এই লিসেন আপ, আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং, আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং, এরকম ক্ষেত্রে লিসেন আপ ব্যবহার করতে পারেন। অন্যদিকে মনোযোগ রয়েছে, তার মনোযোগটা আপনি আপনার প্রতি নিয়ে আসা ড্র করার ক্ষেত্রে লিসেন আপ ব্যবহার করতে পারেন। তারপরে দেখুন লিসেন আউট ফর সামথিং, যার অর্থ হচ্ছে টু মেক অ্যান এফোর্ট টু হিয়ার এ নয়েজ দ্যাট ইউ আর এক্সপেক্টিং, মানে এমন একটা নয়েজ শোনার প্রচেষ্টা আপনি করছেন যেটা আপনি প্রত্যাশা করছেন, এমন একটা কিছু শোনার প্রত্যাশা করছেন, মানে কোনো কিছু আপনি শুনতে চাচ্ছেন সেটার জন্য অপেক্ষা করছেন যে এরকম একটা কিছু আমি শুনবো, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে লিসেন আউট ফর সামথিং। যেমন আই লিসেন্ড আউট ফর দ্য নেমস অফ দ্য উইনার্স, আমি এই বিজয়ীদের নামগুলো শোনার প্রত্যাশা করি, মানে আমি বিজয়ীদের নামগুলো শুনেছিলাম, তার মানে হচ্ছে যে আমি প্রত্যাশা করেছিলাম, আমি প্রচেষ্টা করেছিলাম এবং আমি এটাই প্রত্যাশা করছিলাম, সেটা হচ্ছে লিসেন আউট ফর। আপনি কারোর কথা আড়ি পেতে শুনেছেন, অনুমতি না নিয়ে, কোনো কিছু না বলে গোপনে শুনেছেন, সেক্ষেত্রে কিন্তু লিসেন ইন অন। কিন্তু কোনো কিছু প্রচেষ্টা করেছেন যেটা আপনি শুনতে চাচ্ছেন, সেটা হচ্ছে লিসেন আউট ফর, মানে কোনো এফোর্ট করেছেন কোনো কিছু শোনার জন্য এবং যেটা আপনি প্রত্যাশাও করছেন, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে লিসেন আউট ফর সামথিং। এক্সাম্পলটা দেখেছেন, আই লিসেন্ড আউট ফর দ্য নেমস অফ দ্য উইনার্স, আমি বিজয়ীদের নামগুলো শোনার প্রত্যাশা করেছিলাম, আমি এটাই প্রত্যাশা করতেছিলাম তাদের নামগুলো শোনার, মানে এখানে আমার ফুল ইন্টেনশন ছিল, ইচ্ছা ছিল শোনার, সেক্ষেত্রে ব্যবহার, কারণ বিজয়ীদের মধ্যে আমিও হয়তো একজন হতে পারি, সেক্ষেত্রে ব্যবহার করা হয়েছে আই লিসেন্ড আউট ফর দ্য নেমস অফ দ্য উইনার্স, আমি এই উইনারদের নামগুলো শোনার প্রচেষ্টা করেছিলাম বা শুনেছিলাম আমি, এবং শোনার আমার এফোর্ট ছিল, আমি এটাই এক্সপেক্ট করতেছিলাম, সেক্ষেত্রে লিসেন আউট ফর সামথিং ব্যবহার করতে হবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। আমি আরেকবার বিষয়টা স্পষ্ট করে বলি ভিউয়ার্স, সেটা হচ্ছে যে হিয়ার অর্থ হচ্ছে কোনো সাউন্ড আপনার কানে এসে জাস্ট পৌঁছেছে, আপনি শুনেছেন, যে তুমি কি এটা শুনেছো, তুমি কি তার নাম শুনেছো, তুমি কি বলছো আমি শুনতে পারছি না, জাস্ট শুনতে পারছি না, আমার কানে এসে পৌঁছেছে না, সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে হিয়ার। আরেকটি বিষয়, কোর্টের ক্ষেত্রে, শুনানির ক্ষেত্রে, মনোযোগ সহকারে শোনার ক্ষেত্রে আপনি হিয়ার ব্যবহার করতে পারেন। আর লিসেন হচ্ছে সবসময় মনোযোগ সহকারে কোনো কিছু শোনা, সেটা হচ্ছে লিসেন অর লিসেন টু ব্যবহার করতে পারেন। আর যখন লিসেন ইন অন, এটা আপনি কারোর কথা, সেই যারা কনভারসেশন করছে তাদেরকে না জানিয়ে গোপনে শুনেছেন, সেক্ষেত্রে লিসেন ইন অন ব্যবহার করতে পারেন। তারপর লিসেন আপ, কাউকে আপনার কথার প্রতি মনোযোগ সৃষ্টি করার জন্য, মনোযোগ দেওয়ার জন্য আহ্বান করছেন, এই লিসেন আপ, আমার কথা শোনো, লিসেন আপ, শোনো, দ্য ম্যাটার ইজ নট সো ইজি, এরকম করে ব্যবহার করতে পারেন। লিসেন আপ, আই হ্যাভ সামথিং ইম্পর্টেন্ট টু টেল ইউ, এরকম করে সেন্টেন্সেস তৈরি করতে পারেন লিসেন আপ দিয়ে, মনোযোগ, আপনার কথার প্রতি মনোযোগ সৃষ্টি করার জন্য। তারপর দেখুন লিসেন আউট ফর সামথিং, এটা এমন একটা বিষয় যে আপনি কোনো নয়েজ শুনতে চাচ্ছেন, কোনো কিছু শুনতে চাচ্ছেন, প্রত্যাশা করছেন এবং সেটার প্রচেষ্টা করছেন শোনার জন্য, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে লিসেন আউট ফর সামথিং। যেমন আই লিসেন্ড আউট ফর দ্য নেমস অফ দ্য উইনার্স, আমি উইনারদের নামগুলো শুনেছিলাম, তার মানে আমি এই শোনার প্রতি আমার ইচ্ছা ছিল, আমি এটা প্রচেষ্টাও করছিলাম যে আমি এটা শুনবো, জাস্ট আই ওয়াজ ভেরি মাচ ইন্টারেস্টেড টু হিয়ার সামথিং, এই ক্ষেত্রে আপনি লিসেন আউট ফর সামথিং ব্যবহার করতে পারেন। সো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনারা পেতে পারেন। সো ভিউয়ার্স, থ্যাঙ্কস এগেইন ফর